আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, আফজালুস সালাতি বাদাল মারুফাদাতি সালাতুল লাইলি, অর্থাৎ ফরজ নামাজের পর সবচেয়ে উত্তম নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। মুসলিম, তিরমিজি, নাসাই। তাহাজ্জুদের নামাজ অতীব গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ ইবাদত। যারা বিনা হিসাবে জান্নাতে যেতে পারবেন তাদের মধ্যে এক শ্রেণীর মানুষ হলেন তারা যারা যত্নের সঙ্গে তাহাজ্জুদ নামাজ আদায় করেন। এটি একটি নফল ইবাদত, তবে নফল ইবাদতের মধ্যে এটি অন্যতম একটি ইবাদত। তাহাজ্জুদের নফল নামাজকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রেষ্ঠ নফল ইবাদত হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি নিয়মিত তাহাজ্জুদের সালাত আদায় করতেন এবং সাহাবীদের এটা পালনে উৎসাহিত করতেন। কোরআনে বিভিন্ন সূরায় এই নামাজের প্রতি তাগিদ দেওয়া হয়েছে। তো হ্যাঁ ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে শেয়ার করব এই তাহাজ্জুদ নামাজ কি, কিভাবে এই নামাজ পড়তে হয় এবং কখন পড়তে হয়, সেই বিষয়ের উপর কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন মূল প্রতিবেদনে। তাহাজ্জুদ নামাজ কি? তাহাজ্জুদ অর্থ ঘুম থেকে জাগা। তাহাজ্জুদ নামাজ বা রাতের নামাজ হচ্ছে একটি নফল ইবাদত। ফরজ নামাজের পর অন্যান্য সুন্নত ও নফল সব নামাজের মধ্যে তাহাজ্জুদ নামাজের গুরুত্ব ফজিলত সবচেয়ে বেশি। 5 ওয়াক্ত নামাজ ফরজ হওয়ার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর তাহাজ্জুদ নামাজ বাধ্যতামূলক ছিল। তাই তিনি জীবনে কখনো তাহাজ্জুদ নামাজ পড়া থেকে বিরত থাকেননি। তবে উম্মতে মুহাম্মাদীর জন্য এটা সুন্নতে গায়েব মুআক্কাদা, অর্থাৎ এই নামাজ আদায় করলে অশেষ পুণ্য লাভ করা যায়, কিন্তু আদায় করতে না পারলে কোনো গুনাহ হবে না। তাহাজ্জুদ নামাজ পড়ার নিয়ম। তাহাজ্জুদ একটি নফল ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদ নামাজ 2 রাকাত করে আদায় করতেন। তিনি কখনো 4 রাকাত, কখনো 8 রাকাত এবং কখনো 12 রাকাত পড়েছিলেন। কিন্তু কেউ যদি এই নামাজ 2 রাকাত আদায় করেন তাহলেও তার তাহাজ্জুদ আদায় হবে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যে ব্যক্তি এশার পর 2 বা ততোধিক রাকাত নামাজ পড়ে নেয় সে হবে তাহাজ্জুদের ফজিলতের অধিকারী। যে কোনো সূরা দিয়ে এই নামাজ পড়া যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যথাসম্ভব লম্বা কিরাত, লম্বা রুকু ও সিজদা সহকারে একান্ত নিবৃষ্টি মনে তাহাজ্জুদ নামাজ আদায় করতেন। তাই লম্বা কিরাত তাহাজ্জুদ আদায় করা উত্তম। কিরাত ও সুবা নিচু উভয় আওয়াজে পড়া জায়েজ আছে, তবে কারোর কষ্টের কারণ হলে চুপি চুপি পড়া কর্তব্য। তাহাজ্জুদ নামাজের নিয়ম। তাকরিবে তাহরিমা আল্লাহ আকবার বলে নিয়ত বাঁধা, অতঃপর সানা পড়া, সূরা ফাতিহা পড়া, সূরা মিলানো তথা কিরাত পড়া, অতঃপর অন্যান্য নামাজের ন্যায় রুকু সিজদা আদায় করা। এইভাবে 2য় রাকাত আদায় করে তাশাহুদ, দরুদ, দোয়া মাসুরা পরে সালাম ফেরানোর মাধ্যমে নামাজ সম্পূর্ণ করা। এইভাবে 2 রাকাত করে 8 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করা উত্তম। বিদ্রোহ যদি এশার নামাজের পরে ভিতরের নামাজ পড়ে থাকেন তবে তাহাজ্জুদ নামাজ পড়ার পরে ভিতরের নামাজ পড়ার দরকার নেই। তখন 2 রাকাত থেকে শুরু করে 8 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়লেই হবে। তাহাজ্জুদ নামাজের নিয়ত। 2 রাকাত তাহাজ্জুদ নিয়ত করছি, অতঃপর আল্লাহ আকবার বলে নিয়ত বেঁধে নামাজ পড়া। তাহাজ্জুদ নামাজের সময়। তাহাজ্জুদ নামাজ রাতের শেষ তৃতীয়াংশে পড়া উত্তম। তাহাজ্জুদের মূল সময় মূলত রাত 2টা থেকে শুরু হয়ে ফজরের আজানের আগ পর্যন্ত থাকে। তবে ঘুম থেকে না জাগার সম্ভাবনা থাকলে এশার নামাজের পর 2 রাকাত সুন্নত ও বিতরের আগে তা পড়ে নেওয়া জায়েজ আছে, তবে শেষ রাতে তাহাজ্জুদ নামাজ আদায় করা সর্বোত্তম। তাহাজ্জুদ নামাজের ওয়াক্ত। এশার নামাজের আদায়ের পর থেকে সুবহে সাদিকের আগ পর্যন্ত সালাতুল লাইল বা তাহাজ্জুদ নামাজ পড়া যায়। কোরআনে রাতের কিছু অংশে তাহাজ্জুদে যে তাগিদ করা হয়েছে তার মর্ম এই যে রাতের কিছু অংশ ঘুমিয়ে থাকার পর উঠে নামাজ পড়া। তাহাজ্জুদের সর্বোত্তম সময় এই যে এশার নামাজের পর লোকেরা ঘুমাবে, তারপর অর্ধেক রাতের পর উঠে নামাজ পড়বে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো মধ্যরাতে, কখনো তার কিছু আগে অথবা পরে ঘুম থেকে উঠতেন এবং আসমানের দিকে তাকিয়ে সূরা আল ইমরানের শেষ রুকুর কয়েক আয়াত পড়তেন। তারপর মেসওয়াক ও ওযু করে নামাজ পড়তেন। তাহাজ্জুদ নামাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়া পড়তেন। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গভীর রাতে তাহাজ্জুদের নামাজ আদায়ের জন্য উঠে কোরআনের এই আয়াত সূরা আল ইমরানের শেষ পর্যন্ত পড়তেন। বুখারী শরীফ, মুসলিম ও মিসকাত। রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান্নার। রব্বানা ইন্নাকা মা তুদখিল নারা ফাকাদ আখওয়াই তাহু
ওয়ামা লিজ্জালিমিনা মিন আনসার রব্বানা ইন্নাকা সামিনা মুনাদিয়া ইউনানি লিল ইমানি আন আমিনু বিরাব্বিকুম ফাআম্মা রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফিরানা আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা আল আবরার। হে আমার প্রতিপালক, এসব তুমি অনর্থক সৃষ্টি করনি। পবিত্রতা তোমারই জন্য, আমাদেরকে তুমি জাহান্নামের শাস্তি থেকে বাঁচাও। হে প্রতিপালক, নিশ্চয় তুমি যাকে জাহান্নামে নিক্ষেপ করো তাকে অপমানিত করো, আর জালিমদের জন্য কোনো সাহায্যকারী নেই। হে আমার প্রভু, আমার ঈমান অনরের জন্য একজন আহ্বানকারীকে আহ্বান করতে শুনে ঈমান এনেছি। হে আমার পালনকর্তা, তুমি আমাদের সকল গুনাহ মাফ করে দাও, আমাদের সকল দোষ ত্রুটি দূর করে দাও, আর নেক লোকদের সঙ্গে আমাদের মৃত্যু দাও। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে তাহাজ্জুদের উদ্দেশ্যে যখন দাঁড়াতেন তখন এই দোয়া পড়তেন, আল্লাহুম্মা লাকা হামদু আনতা কাইমুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিহিন্নি ওয়া লাকাত হামদু লাকা মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিহিন্না ওয়া লাকাল হামদু আনতা নুরুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লাকাল হামদু আনতাল হাক্কু ওয়া ওয়াদুকাল হাক্কু ওয়া লিকাউকা হাক্কু ওয়াল বান্নাতু হাক্কু ওয়া নারু হাক্কু ওয়া নাবিয়ুনা হাক্কু ওয়া মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাক্কু ওয়া সাআতু হাক্কু আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিয়া আমতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসমাতু ওয়া ইলাইকা হাকমাতু ফাগফির লিমা কাদামতু ওয়া মা আখরাতু ওয়া মা আসরাতু ওয়া মা আলানতু আনতাল মুকাদ্দিম ওয়া আনতাল মুআখিরু লা ইলাহা ইল্লা আনতা লা ইলাহা গায়রুকা। বুখারী শরীফ। হে আল্লাহ, সব প্রশংসা আপনারই। আপনি আসমান জমিন উভয়ের মাঝে বিদ্যমান সবকিছু নিয়ামক এবং আপনারই জন্য সব প্রশংসা। আসমান জমিন এবং এর মাঝে বিদ্যমান সবকিছুর কর্তৃত্ব আপনারই। আপনারই জন্য সব প্রশংসা। আপনি আসমান জমিনের নূর, আপনারই জন্য সব প্রশংসা। আপনি আসমান জামিনের মালিক, আপনার জন্য সব প্রশংসা। আপনি চির সত্য, আপনার ওয়াদা চির সত্য। পরকাল আপনার সাক্ষ্য সত্য, আপনার বাণী সত্য, আপনার জান্নাত সত্য, আপনার জাহান্নাম সত্য, আপনার প্রেরিত নবী সত্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য, কিয়ামত সত্য। হে আল্লাহ, আপনার কাছে আমি আত্মসমর্পণ করলাম, আপনার উপর ঈমান আনলাম, আপনার উপরে ভরসা করলাম, আপনার দিকেই রুজু করলাম, আপনার সন্তুষ্টির জন্য শত্রুতায় লিপ্ত হলাম, আপনাকে বিচারক মেনে নিলাম। তাই আপনি আমার আগের পরের প্রকাশ্য গোপন সব পাপ অপরাধ ক্ষমা করুন। আপনি শুরু এবং আপনি শেষ মালিক। আপনি ব্যতীত সত্য কোনো প্রকৃত এলা নেই, অথবা আপনি ব্যতীত ইবাদতের উপযুক্ত কোনো কেউ নেই। তাহাজ্জুদ নামাজ পড়ার গুরুত্ব ফজিলত। পবিত্র কোরআনে তাহাজ্জুদ নামাজের জন্য বিশেষ তাগিদ করা হয়েছে। তারা রাতের সামান্য অংশের নিদ্রা অতিবাহিত করে এবং রাতের শেষ পরে তারা ক্ষমা প্রার্থনা করে। সূরা আজ-জারিয়াত আয়াত 17 থেকে 18। আল কোরআনের সূরা আল মুজাম্মিনে উল্লেখ করা হয়েছে যে অবশ্য রাতে ঘুম থেকে ওঠা মনকে দমিত করার জন্য খুব বেশি কার্যকর এবং সেই সময় কোরআন পাঠ ও জিকির একেবারে যথার্থ। তাহাজ্জুদ নামাজের গুরুত্ব ফজিলত সম্পর্কে আমাদের প্রিয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমাদের প্রভু পরওয়ারদিগার তাবারাকা ওয়া তাআলা প্রত্যেক রাত্রে দুনিয়ার আসমানে, যা আমাদের দৃষ্টিগোচর হয়, নেমে আসেন যখন রাত্রের 1/3 বাকি থাকে। অতঃপর তিনি বলেন, তোমাদের কে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। কে আমার কাছে কিছু চাইবে, আমি তাকে তা দেব। কে আমার কাছে প্রার্থনা করবে, আমি তাকে ক্ষমা করে দেব। মুসলিম মিসকাত 109 পৃষ্ঠা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি রাতে ঘুম থেকে জেগে তাহাজ্জুদের নামাজ পড়ে এবং সে তার স্ত্রীকে ঘুম থেকে জাগিয়ে নামাজ পড়ার, এমনকি সে যদি জেগে না ওঠে তবে তার মুখে খানিকটা পানি ছিটিয়ে দেয়, তাহলে তার প্রতি আল্লাহর রহমত বর্ষণ করে থাকেন। অনুরূপ কোনো মহিলা যদি রাত্রিকালে জাগ্রত হয়ে তাহাজ্জুদ নামাজ পড়ে এবং সে তার স্বামীকে নামাজের জন্য জাগায়, এমনকি স্বামী না জাগলে স্ত্রী তার মুখে পানি ছিটিয়ে দেয়, তার ঘুম ভাঙিয়ে দেয়, তাহলে তার প্রতিও আল্লাহর রহমত বর্ষিত হতে থাকে। আবু দাউদ নাসাই মিসকাত 109 পৃষ্ঠা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর নিকট অতি প্রিয় নামাজ দাউদ আলাইহিস সালামের নামাজ। তিনি অধিক রাতে ঘুমাতেন এবং রাতের 3য় ভাগে নামাজে দাঁড়াতেন আর 6ষ্ঠ ভাগে আবার ঘুমাতেন। বুখারী মুসলিম মিসকাত 109 পৃষ্ঠা।
কিয়ামতের ভয়াবহ বিপর্যয় কঠিন হিসাব নিকাশের দিবসে কোনো ব্যক্তি যদি সহজ হিসাব কামনা করে তবে তার উচিত হবে নিয়মিত তাহাজ্জুদের নামাজ পড়া। শ্রেষ্ঠতম মুফাসসিরে কোরআন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি হাসরের ময়দানে সহজ হিসাব কামনা করে তার উচিত হবে আল্লাহ যেন তাকে রাত্রের অন্ধকারে সেজদারত দাঁড়ানো অবস্থায় পান। তার মধ্যে পরকালের চিন্তা রহমতের প্রত্যাশা থাকা দরকার। তাফসিরে কুরতুবী মায়েফাল কোরআন কিয়ামুল লাইল। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন। উপরোক্ত প্রতিবেদন থেকে আমরা একটা জিনিসই বুঝলাম যে প্রত্যেকটা মুসলিম উম্মায়ের এই তাহাজ্জুদের নামাজ পড়া অতীব জরুরি। কারণ কেউ যদি জান্নাতে যেতে চায়, কেউ যদি আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দ্রুত যেতে চায়, তাহলে অবশ্যই তাকে তাহাজ্জুদের নামাজ নিয়মিত পড়তে হবে। এই রকমই তাগিদ দিয়েছেন আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো এই প্রতিবেদন আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।